হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো এখন আমরা অবস্থান করছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কন নারায়ণগঞ্জ। তো আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কন নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী শ্রী স্নানযাত্রা মহোৎসব। তো এই স্নানযাত্রা মহোৎসব উপলক্ষে অনেক ভক্ত এখানে জমায়েত হয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ভক্তরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দির থেকে মন্দিরের সেই নাট মন্দিরে জগন্নাথকে স্নান করানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। তো সেখান থেকে আমাদের লাইন এদিকে মন্দিরের বাইরে একবারে মেইন রোড পর্যন্ত চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় লাইন। শুধু ভক্ত সজ্জন, এখন আমরা ভক্তদের কাছ থেকে শ্রবণ করব তারা কী জন্য এই লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা জগন্নাথকে স্নান করিয়ে কতটা আনন্দিত এবং কতটা খুশি তারা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মাতাজি কেমন আছেন? এই তো এই যে এইখানে দাঁড়িয়ে আছেন এত বড় লাইনে, তো এটা কিসের জন্য দাঁড়িয়ে আছেন? জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের জন্য দাঁড়িয়ে আছি। জগন্নাথকে কি স্নান করানোর জন্য, তাই তো? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই যে তো আজকে সকলেই কি জগন্নাথকে স্নান করাতে পারছে, কিন্তু অন্যান্য দিন জগন্নাথের এই সেবা করার সুযোগ কেউ পায় না। তো এই সম্পর্কে আপনি কিছু বলুন। কারণ হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে কৃপালু, কারণ হচ্ছে সবাই হচ্ছে এটার মধ্যে অংশগ্রহণ করতে পারে। তো আমাদের হচ্ছে যে কৃপার জন্য, জগন্নাথ দেবের কৃপার জন্য আমরা হচ্ছে এইখানে সবাই আসছি। জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে মহাসবে সবাই একসাথে যুক্ত হয়েছি। জগন্নাথের হচ্ছে যারা হচ্ছে জড়জগতের, তারা হচ্ছে এই সেবাটা করার জন্য কোনো পায় না। যারা হচ্ছে পূজারী তারাই হচ্ছে এই জগন্নাথ দেবের হচ্ছে স্নানযাত্রা মানে জগন্নাথের পূজা করে থাকে, সেবা করে। কিন্তু হচ্ছে আমরা হচ্ছে এই জগন্নাথ দেবের স্নানযাত্রাতে হচ্ছে আমরা সবাই জড়জগতিক, তারপরে হচ্ছে যারা হচ্ছে ভক্ত সবাই একসাথে হচ্ছে এই জগন্নাথ দেবের মাছ মাংস গ্রহণ করে তারাও হচ্ছে যে ভগবানের এই স্নানযাত্রা মহোৎসবে আমরা মানে অংশগ্রহণ করতে পারি সবাই। তা আমি হচ্ছে রূপগঞ্জ থেকে আসছি। এটাই হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে সবচেয়ে বেশি কৃপা আমার মনে হচ্ছে। আর সবাই হচ্ছে এই চেষ্টা করবেন যে জগন্নাথ দেবের এই স্নানযাত্রায় অংশগ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। হরে কৃষ্ণ। তো আসলে মাতাজি যে বিষয়টা বললেন যে অন্য দিনে জগন্নাথের স্নানযাত্রা অর্থাৎ স্নান করানোর জন্য, জগন্নাথের অর্চন করার জন্য জগন্নাথের সংস্পর্শে সকলেই আসতে পারেন না, শুধু পূজারীরা এবং জগন্নাথের যারা বিশেষ পূজারী রয়েছে ব্রাহ্মণ দীক্ষিত তারাই শুধু জগন্নাথের এই সেবা করার সুযোগ পায়। কিন্তু আজকের দিনে সকলেই জাতি বর্ণ নির্বিশেষ, ভক্ত অভক্ত যারা আমিষ আহার করেন তারাও এই জগন্নাথের সেবা করার সুযোগ পাচ্ছেন। তো এই জন্য মাতাজি অনেক সুন্দরভাবে এই বিষয়টা উল্লেখ করলেন। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। হরে কৃষ্ণ। তো আপনারা যারা এই জগন্নাথের স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করেননি অর্থাৎ জগন্নাথকে কখনো স্নান করাননি, আপনারা অবশ্যই এই স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন এবং জগন্নাথকে স্নান করাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মাতাজি এই স্নানযাত্রায় আসছেন আপনি, তো আপনার কেমন লাগছে? অনেক ভালো। তো এই যে আসলে আমরা বছরের প্রতিদিন কিন্তু জগন্নাথের সেবা করতে পারি না, তো আজকে একটা বিশেষ সেবার সুযোগ যে আমরা এই দিনে জগন্নাথকে স্নান করাতে পারছি, একটা বিশেষ সুবিধা। তো এই স্নান করাতে পেরে, জগন্নাথকে স্নান করাতে পেরে আজকে আপনার কেমন লাগছে? অনেক ভালো। এর আগে কখন আপনি জগন্নাথকে স্নান করিয়েছিলেন? গত বছর করাইছি। গত বছর করিয়েছিলেন না? তো অসংখ্য ধন্যবাদ। তো শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র আপনি জানেন? একটি প্রণাম মন্ত্রটা বলেন জগন্নাথের। জানা নাই? তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মাতাজি এই যে জগন্নাথের স্নানযাত্রা উৎসবে আসছেন আপনারা, তো আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে এই জগন্নাথের স্নানযাত্রা উৎসবে আপনি এসে জগন্নাথকে স্নান করতে পেরেছেন আজকে। তো এই জগন্নাথকে তো আমরা সাধারণত অন্য দিনে জগন্নাথের সেবা করার সুযোগ পাই না, কেননা জগন্নাথের সেবা করার এই সুযোগ পান শুধু পাণ্ডারা, জগন্নাথের ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত যারা রয়েছেন তারা। কিন্তু আজকে আমরা যারা আমিষ আহার গ্রহণ করি, মাছ মাংস সব যারা গ্রহণ করে, তারাও কিন্তু আজকে জগন্নাথের একবার কাছে গিয়ে জগন্নাথকে স্পর্শ করতে পারছে, স্নান করাইতে পারতেছে, তাই তো? তো এই উপলক্ষে আপনি কিছু বলুন। এটা আমার সৌভাগ্য যে আজকে আমি জগন্নাথকে সামনে থেকে স্নান করাইতে পারতেছি, দর্শন করতে পারতেছি। তো এর আগে আপনি জগন্নাথকে স্নান করিয়েছিলেন? হ্যাঁ, অনেকবারই করানো হয়েছে। তো জগন্নাথের প্রণাম মন্ত্রটা একটু বলেন আপনি। জগন্নাথের প্রণাম মন্ত্র জানা আছেন আপনার? নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মানে বলভদ্রা সুভদ্রা জগন্নাথ নমঃ। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে, উনি সুন্দরভাবে জগন্নাথের প্রণাম মন্ত্রটা বললেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো মাতাজি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আর জগন্নাথের স্নানযাত্রা। জগন্নাথকে স্নান করানোর জন্য, তাই তো? হ্যাঁ। তো আজকে জগন্নাথের কি উৎসব? স্নানযাত্রা উৎসব। স্নানযাত্রা। তো এই স্নানযাত্রার পর কতদিন পর রথযাত্রা মহোৎসব হয়? 15 দিন পরে। 15 দিন পর। অত অসংখ্য ধন্যবাদ। তো এই 15 দিন জগন্নাথের কি মানে জগন্নাথ কোথায় থাকেন, কি হয় জগন্নাথের? শুয়ে থাকে মাসির বাড়ি, জ্বর আসে শুয়ে থাকে। মানে এই 15 দিন জগন্নাথ অসুস্থ লীলা মানে জ্বর হয় জগন্নাথের। তো এই 15 দিন জগন্নাথ কি দর্শন দেন কি দেন না?
হ্যাঁ দেই। জগন্নাথ দর্শন দেন? হ্যাঁ যে এই 15 দিন ও মানে এই যে জগন্নাথ, তো জগন্নাথকে দেখতে পান এই 15 দিন? না দেখতে পাই না। জগন্নাথ দর্শন দেন না এই 15 দিন, তাই তো? হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো জগন্নাথের প্রণাম মন্ত্রটা একটু আপনি কৃপা করে বলবেন। জগন্নাথকে এই যে স্নান করাবেন, আপনি স্নান করার পর জগন্নাথকে প্রণাম করবেন না? হ্যাঁ। প্রণাম করবেন তো? তো কি বলে প্রণাম করবেন? প্রণাম মন্ত্রটা কি? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। প্রণাম মন্ত্র আছে তো জগন্নাথের, জানা নাই আপনার? না। অসংখ্য ধন্যবাদ, হরে কৃষ্ণ। তো এই যে জগন্নাথকে যে আপনি স্নান করাতে পারছেন আজকে, মানে স্নান করাবেন, তো আসলে অন্যান্য দিন কিন্তু জগন্নাথের এই সেবাটা করার সুযোগ সাধারণত কেউ পায় না। শুধু জগন্নাথের যারা পূজারী রয়েছেন, মানে যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা পায়, এবং যারা ভক্ত নিরামিষ প্রসাদভোজী তারাই এই জগন্নাথের সেবা করার সুযোগ পায়। তো আজকে আপনারা এই সকলেই যারা আমিষ আহার করেন এবং জাতি বর্ণ নির্বিশেষে সকলেই এই সুযোগটা পাচ্ছে। তো আপনাদের কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। এর আগে কখনো স্নান করাইছিলেন জগন্নাথকে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।